নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটা কাঁচা আলু দিয়ে কিভাবে এক থালা পাঁপড় করা যায়। এই দেখুন বন্ধুরা, একটা কাঁচা আলু, বড় বড় একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে সাবু, এই বাটির এক বাটি সাবু নিয়েছি, দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, এই যে ভিজে গেছে। আর নিয়েছি নুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটা যখন পাঁপড়টা শুকোবার পর আমি সাদা তেল এগুলো আনবো, এগুলো এখন দরকার নেই। এখন আমি আলুটাকে ছাড়িয়ে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা থালায় জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আলুটা গ্রেট করব, নাহলে কালো হয়ে যাবে। আর এই পাঁপড়টা একটা বিশেষত্ব আছে, জলটা ঠিকঠাক দিতে হবে। জলটা কীরকম দিতে হবে আমি যখন পাঁপড়টাকে ব্যাটারটা করব তখনই বলে দেবো। এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে আনবো। আলুটা মিক্সিতে পেস্ট করব, সাবুটাও করব। আর তার জন্য আমি কীভাবে করছি সেটা দেখুন। আলুটা আগে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার এই আলুর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। আর এই জলটা পরিমাপে দেবো। এই আলুর জন্য আমি এই এক বাটি জল দিয়ে দেবো। এই আলুর গ্রেটের জন্য এক বাটি জল দেবো, আর সাবু গ্রেটের জন্য এক বাটি জল দেবো, তাহলে দু বাটি জল হয়ে যাবে। আর জলটা ঠিকঠাক দিতে হবে। এটা 6 বাটি জল লাগবে। এই বাটি 6 বাটি জল দিলেই তবে হবে পাঁপড়টা। আলুটা গ্রেট হয়ে গেছে, এটা আমি কড়াইয়ের মধ্যেই ছেঁকে নেবো। আর একইভাবে আমি সাবুটাও এরকম গ্রেট করে কড়াইয়ের মধ্যেই ছেঁকে নেবো। বন্ধুরা, সাবু আর আলু একবারে এই যে আমি ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, ওইখানে আমি 2 বাটি জল সাবুতে আলুতে দিয়েছি, আর 1 বাটি জল আমি ওই ধুয়ে দিয়েছি। 3 বাটি, আর 3 বাটি জল আমি দিয়ে দেবো মেপে। দিয়ে আমি এবার উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি অনবরত এরকম নাড়তে থাকবো, তা নাহলে তলায় লেগে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর একটু কালো জিরে। এটা তাহলে ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে। পাঁপড়ের ব্যাটারটা এই দেখুন এরকম ঘনত্বের থাকবে। এবার আমি ছাদে নিয়ে এটা একটা প্লাস্টিক পেতে শুকোতে দেবো, সেটাও দেখাবো। আর এটা রোদে না দিলেও হয়, এটা ফ্যানের হাওয়াতে রেখে দিলেও হবে, তবে টাইমটা বেশি লাগবে। আমি এই রোদ আছে খুব, আমি রোদেই দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি সাদা চিকচিকি, আর এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই অল্প অল্প করে নেব। এইভাবে আমি এইভাবে পাঁপড়টাকে দেব। এটা এই দেখুন বন্ধুরা, পাঁপড় আমার সব শুকিয়ে গেছে। এই দেখুন, এই দেখুন একদম পাতলা, একদম পাতলা পাতলা হয়েছে। এই দেখুন চিকচিকিটা একটু ইয়ের জন্য এই দেখুন এইভাবে সব পাঁপড় পাতলা পাতলাভাবে শুকিয়ে গেছে। আর আমি এই যে এবার তেলে ভেজে নেবো। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। আর বন্ধুরা, এটা শুকোতে বেশিক্ষণ লাগে না। এটা আমি বেলা 10টার সময় দিয়েছিলাম, আর এখন বিকাল 4টে বাজে। 4টের মধ্যেই শুকিয়ে গেছে। আর ফ্যানের হাওয়ায় দিলে একটু দেরি হয়, তাই জন্য আমি রোদ ছিল বলে রোদেই দিয়েছি। আপনারা এটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারবেন। এবার আমি সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য পাঁপড়গুলো। তেলটা একটু বেশি দিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ভাজার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়। আমি এইভাবে সব পাঁপড় কটাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পাঁপড় সব ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, একটা কাঁচা আলু দিয়ে
এক থালা পাঁপড়। আর কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড়গুলো, একদম নরম পাতলা ফিনফিনে আর কত মচমচে। এবার কতটা মচমচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এগুলো একটু গরম আছে তাই এটা এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম সব। আমরা তো দোকান থেকে অনেক রকম পাঁপড় কিনে খাই, তাই এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে পাঁপড়টা করি আরও খেতে ভালো লাগবে আর নিজেদের মতো সুস্বাদু করে আর একটু করা যাবে। তাই আপনারাও এইভাবে, আমি যেভাবে পাঁপড়টা করে দেখিয়েছি আপনারাও এইভাবে একবার পাঁপড়টা করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।